মুর্শিদাবাদের রানীনগরের দিকে নজর রাখতে হচ্ছে। আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর। বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বোমাবাজির অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে দুজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। রানীনগরে আবারও উত্তেজনা, বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ, দুইজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। কি কারণে সংঘর্ষ, কি পরিস্থিতি, আরো বিস্তারিতভাবে জানাবেন সোমা মাইতি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সোমা। দেখো, রানীনগরের ডেপুটি পাড়ায় সকাল থেকে আজকে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে এবং মূলত যেটা জানা যাচ্ছে এলাকা দখলকে কেন্দ্র করেই গন্ডগোল। তবে গন্ডগোলের সূত্রপাত গতকাল বিকেলে হয়। অভিযোগ ওঠেছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর ছেলেকে মারধরের ঘটনা ঘটেছিল। অভিযোগ ছিল জোটের বিরুদ্ধে এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে আজ সকালে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা হয় তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের মধ্যে, এবং সেই বচসা থেকেই তারপর বোমাবাজির ঘটনা ঘটে। দফায় দফায় এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় দুজন আহত হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে এবং বেশ কয়েকজনকে এই গন্ডগোল পাকানোর অভিযোগে আটক করা হয়েছে। গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে মূলত এলাকা দখল নিয়েই একটা এলাকার মধ্যেই একটা অশান্তি ছিল এবং সেই অশান্তির জেরেই আজকে এই বোমাবাজির ঘটনা, এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং নতুন করে যেন কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। সবাই এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা হতে পারে বলে তুমি বলছো, মনে করা হচ্ছে। এবং বেশ কিছুদিন ধরে অশান্তি ছিল। দলীয় নেতৃত্বরা তারা কি বলছেন এই ঘটনা? নেতৃত্ব উভয় পক্ষের বিরুদ্ধে মূলত দোষারোপ করেছেন। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রথমে তাদের উপর চড়াও হয় এবং পাল্টা অভিযোগ করেছে বাম কংগ্রেসের নেতৃত্ব, এবং তারা যেটা বলছেন যে বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। ফলত দুপক্ষের বিরুদ্ধেই কিন্তু একটা পাল্টা অভিযোগ করছেন এবং ইতিমধ্যেই গোটা ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে এই গন্ডগোলের ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছেন। নজর রাখো পরিস্থিতির দিকে সোমা। মুর্শিদাবাদের রানীনগরে সেখানে আবারও উত্তপ্ত পরিস্থিতি, যেটা জানা যাচ্ছে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল এবং এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি মুর্শিদাবাদের রানীনগরে। যদিও বাম কংগ্রেস এবং তৃণমূল একে অপরের দিকে এই অভিযোগের আঙুল তুলছে আর এই ঘটনায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ উঠছে। দুই তৃণমূল কর্মী তারা জখম হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশও পৌঁছে যায়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।